জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অর্থাৎ আগামী 6 মাস মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আশীর্বাদ স্বরূপ 4টি পজিটিভ বার্তা বহন করে নিয়ে আনবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মকর রাশি বা মকর লগ্ন শনি প্রভাবিত রাশি এবং বর্তমানে যে গ্রহগত অবস্থান গোচরে তৈরি হতে যাচ্ছে তার সাপেক্ষে আগামী 6 মাসে আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ ঘটনা ডেফিনেটলি ঘটবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা সেটার প্রভাব আপনার উপর পড়ে। সুতরাং এটা একটা সার্বিক আলোচনা। আমি যে বিষয়গুলি এই ভিডিওতে উত্থাপিত করার চেষ্টা করব সেগুলি যে 100% ম্যাচ করবে এতটা প্রত্যাশা করবেন না। তবে হ্যাঁ, যে বিষয়টি বলার চেষ্টা করব সেটা আপনারা উপলব্ধি করবেন। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই প্রচুর মাত্রায় কবজ মাদুলি তাবিজ রত্ন পাথর পরিধান করে নিজের সমস্যার সমাধান করা নয়। জ্যোতিষশাস্ত্রের আসল উদ্দেশ্য হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে সেটা আগাম জেনে থাকলে আপনি তার মতো ব্যবস্থা নিতে পারেন, আর তার ফলে কিন্তু অনেক সময় আপনি আপনার যে কোনো সমস্যার সমাধানের রাস্তা নিজেই বের করে ফেলতে পারেন। সেটি আমার একমাত্র প্রয়াস। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে পজিটিভ ঘটনা ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত। আপনি ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, যে কোনো ধরনের বিজনেস আপনি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা গতি আপনার ব্যবসা ক্ষেত্রে আসতে চলেছে। এই বিষয়টি কিন্তু আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি মকর রাশির সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই ভিডিও যখন আপনার কাছে পৌঁছাচ্ছে তখন অলরেডি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে গেছে 2 জুন। আর 2 জুন থেকে আপনার মানসিকতার মধ্যে কিছু পরিবর্তন এসছে। তবে জুন মাস থেকেই যে আপনি পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছেন তা কিন্তু নয়। দিন যত এগিয়ে যাবে, বিশেষ করে জুলাই মাস টু ডিসেম্বর মাস, এই যে সময়সীমা, আপনার জীবনে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ক্রমশ আসতে থাকবে। আমার আপনার প্রত্যেকের জীবনেই যখন ভালো কিছু হয় তখন প্রথম দিনেই সেটা আমরা উপলব্ধি করতে পারি না, বা আমাদের জীবনে যদি মন্দ কিছু ঘটনা ঘটেও থাকে সেটা প্রথম দিনেই আইডেন্টিফাই করা যায় না। ক্রমশ এই বিষয়গুলি আমরা অনুভব করতে থাকি। তাই এই ভিডিওটি একটু লেটে নিয়ে এসেছি, তার কারণ যাতে করে আপনারা বিষয়টিকে একটু উপলব্ধি করতে পারেন। সপ্তম ভাব থেকেই কিন্তু বিজনেস এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। আর সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকার জন্য এখন আপনার ব্যবসা করার মানসিকতা সেটি যেমন স্ট্রংলি তৈরি হতে যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এটি বর্তমান সময়ে আপনি গ্রহণ করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন সময়ে আপনি কি ধরনের বিজনেসের সাথে যুক্ত হবেন বা বিজনেসের ক্ষেত্রে কি ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে আসবেন, নতুন আইডিয়া নিয়ে আসবেন, বা নতুন অ্যাডের মাধ্যমে কিভাবে আপনি কাস্টমারদেরকে খুশি করতে পারবেন, এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য, সেটার সঠিক রূপরেখা বর্তমান সময়ে আপনি তৈরি করতে পারবেন। তাহলে যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা ডাইরেক্টলি বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। কতটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর। তবে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট যে আপনার আসছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাছাড়া সপ্তম ভাব আরও একটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিবাহের জন্য। যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিন বিবাহ হয়েছে, মাফ করবেন, বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু হঠাৎ করেই কোনো সম্বন্ধ আসার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এবং এখানে একটা কথা বলি, বর্তমান সময়ে যে সম্বন্ধ আপনার জন্য আসছে বা আপনার ছেলে মেয়ের জন্য আসছে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারে। হয়তো এর আগেও বেশ কিছু সম্বন্ধ এসছে কিন্তু বিবাহ পর্যন্ত যায়নি। কারণ দেবগুরু বৃহস্পতি এখন কর্কট রাশিতে অবস্থান করায় এখন যে সম্বন্ধগুলি আসবে সেখান থেকে বিবাহ হওয়ার চান্স সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা বিবাহ হবে না বলে ধরে নিয়েছেন বা বিবাহের প্রত্যাশা ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু পুনরায় একটু সচেষ্ট হতে পারেন। বর্তমানে কিন্তু গ্রহযোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে।
দুই নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে দাম্পত্য প্রেম। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে এবং বিবাহিত জীবনে ছোটোখাটো প্রবলেম এটা কন্টিনিউয়াস চলে আসছে এবং কিছুতেই আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারছেন না। অনেক সময় আপনাদের মনে হচ্ছে এই রিলেশন রেখে আর লাভ নেই, বরং একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলার দরকার রয়েছে। অর্থাৎ দাম্পত্য জীবনে চরম অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যাচ্ছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এই জায়গাটি কিন্তু খেয়াল করে দেখবেন। বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয়েছেন হুট করে বাইরে বেরিয়ে যাব সেটা কিন্তু সম্ভবপর নয়, কিন্তু এখন যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে তাতে করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ঘরের উপর পড়ছে। একাদশ ঘর থেকে কিন্তু দাম্পত্য প্রেম এই বিষয়টির বিচার হয়ে থাকে। তাহলে আপনাদের মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যার একটা স্থায়ী সমাধানের চেষ্টা বর্তমানে যদি আপনারা আলাপ আলোচনার মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যে সমস্ত মানুষজন একেবারে নিজেদের জীবনে বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন, নিজেদের জীবনে চাইছেন একে অপরের সাথে বিচ্ছেদ বা দূরত্ব মেনটেন করে চলতে, বা অনেকে এইরূপ পরিস্থিতির মধ্যে আছেন, একজন বাবার বাড়িতে আছেন বা একজন ভাড়া বাড়িতে রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। এখন যদি আপনারা তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স ছাড়াই নিজেরাই উদ্যোগী হয়ে আলাপ আলোচনা করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। আপনাদের সমস্যার কারণ সেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে, এটা অন্তত আমি জোর দিয়ে বলতে পারি। সুতরাং আরও একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। তিন নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে যারা স্কিল নির্ভর প্রফেশনের সাথে যুক্ত, অর্থাৎ যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সমস্ত মানুষজনকে ইনকাম বা রোজগার দেয় না, আপনার হাত বা আপনার কাজ সেটাই আপনার রোজগারের একমাত্র পথ, তাদের কাজের প্রতি ডেডিকেশন লেভেল বর্তমান সময়ে কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। তাছাড়া আপনারা আপনাদের স্কিল বা হাতের কাজকে দেখানোর সুযোগ এটা অন্তত বর্তমান সময়ে পেতে পারেন। সেই সমস্ত শিল্পী যারা নিজেদের কাজ করার সুযোগ পাচ্ছেন না, নিজেদের দক্ষতা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না, আপনারা সেলফ এমপ্লয়েড, বর্তমান সময়ে কিন্তু কাজের পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকছে এবং বর্তমানে আপনার কর্মপ্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু ভালোভাবে আসতে চলেছে। বিশেষ করে পুরনো ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ এটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ আপনার রাশির অধিপতি শনিদেব সে আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। আপনারা বলবেন এই শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করায় আপনাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি ডিস্টার্ব এসে গেছে, যোগাযোগ মাধ্যম সেটা অনেকটা কমে গেছে, পুরনো ক্লায়েন্টদেরকে ধরে রাখা যাচ্ছে না। কিন্তু আগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়েনি, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যেটা 11 জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়ছে। এই ঘটনাকে উপেক্ষা করা চলবে না। আপনারা খেয়াল করে দেখবেন বর্তমানে আপনাদের যোগাযোগ যেটা একদম থেমে থেকেছে, বর্তমানে সেই যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু একটু একটু করে ইনক্রিজ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং বলা ভালো এখন যে আপনাদের প্রচুর মাত্রায় কাজের অফার আসবে বা প্রচুর মাত্রায় নিজের স্কিল দেখানোর সুযোগ পাবেন এইরূপ ভাববেন না, কিন্তু যে কয়েকটি সুযোগ আপনারা পাবেন সেগুলো সলিড থাকবে এবং সেগুলিকে পাথেয় করেই আপনি আপনার আগামী দিনে ভালো রোজগারের করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং বর্তমান সময়ে বাড়িতে বসে না থেকে নিজের চেষ্টা সেটাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দিন। দীর্ঘদিন ধরেই এই জায়গায় আপনাদের সমস্যা এসছে, শনিদেব আপনাদের রাশির অধিপতি তৃতীয় ঘরে চলে যাওয়ার ফলে আপনাদের যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল সেটা অনেকাংশে কমে গেছে। আগে যে পরিমাণ বিজনেস আপনাদের কাছে আসতো এখন আর সেই ধরনের বিজনেস আপনাদের কাছে আসছে না, আপনারা অনেকেই একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি শনিদেবের উপর পড়ায় এই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে যায় এবং ইনডাইরেক্টলি আপনাদের ভালো অর্থ আসছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার বাক্যের মধ্যে স্পষ্টতা, এই বিষয়টি বর্তমানে কিন্তু প্রকাশ পাবে। মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং এই রাহু গত বছর এই রাহু 1 বছর ধরেই কুম্ভ রাশিতে অবস্থান করে আছে।
কিন্তু আগে রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত অবস্থায় থেকেছে, কিন্তু এখন এই রাহু পূর্ণ স্বাধীন, সে 100% রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এই রাহুর জুড়ি মেলা ভার। সুতরাং আপনার বাক্যের মধ্যে কনফিডেন্স লেভেল এটা কিন্তু থাকবে। আর কমিউনিকেশনের প্রধান মাধ্যমই হচ্ছে আপনার বাক্য, আপনার কথা। সুতরাং আপনার আত্মবিশ্বাস এটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইনক্রিজ হতে যাচ্ছে। তবে এখানে একটা সতর্ক বার্তা, সেটা হচ্ছে লাগাম ছাড়া কথাবার্তা এবং কটু কথা এটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন না। অতিরিক্ত বা বেহিসেবি কথা বলার মেন্টালিটি সেটাও কিন্তু রাহুর প্রভাবে আসতে পারে। এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তবে এই যে 4টি পজিটিভ ঘটনা আমি বললাম আপনাদের জীবনে ঘটবে, এগুলি কম বেশি রেজাল্ট আপনারা প্রত্যেকেই পাবেন। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যতটা স্ট্রং ততটা রেজাল্ট আপনি আশা করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে সেটা হচ্ছে আপনার অষ্টমভাবে কেতু অবস্থান করে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে শারীরিক ইস্যু সেটা তৈরি হলে মেডিকেল পারপাস সাপোর্ট সেটা আপনি যথাযথ নাও পেতে পারেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতা এলে আপনাকে দুবার ট্রাই করে দেখতে হবে, এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন। ভুল ট্রিটমেন্ট বা ভুল মেডিসিনের প্রয়োগ সেটা আপনার জীবনে চলে আসতে পারে। গোপন কোনো শারীরিক সমস্যা সেটার কবলে আপনি বর্তমান সময়ে আসতে পারেন। সুতরাং এই জায়গাটি আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মনের মধ্যে চরম উদাসীন্য এই বিষয়টিও আপনার জীবনে চলে আসতে পারে। আপনি ফ্যামিলির মধ্যে রয়েছেন, আপনার আশেপাশে প্রচুর মানুষজন রয়েছেন, কিন্তু তারপরেও একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বাট এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। আর যাদের যাদের জন্মকুণ্ডলিতে কেতু অশুভ অবস্থায় আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। 2 নম্বর যে ঘটনা আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে সেটা হচ্ছে ব্যয় হিসেবে খরচ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। দ্বিতীয় ঘরে অর্থাৎ সেভিংসের জায়গায় রাহু অবস্থান করায় সঞ্চয় কিছুতেই হতে পারবে না। সব সময় শপিং করার পেছনে আপনাদের অধিক অর্থ ব্যয় এটা হতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত খরচ কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তার সঠিক রূপরেখা তৈরি করতে হবে। যে বস্তুর এখনই ততটা প্রয়োজন নেই সেই বস্তু কেনাকাটা করা থেকে বিরত থাকতে হবে। এটা কিন্তু আপনার বর্তমান পরিস্থিতিতে আর্থিক ডেভেলপমেন্টকে সুদৃঢ় করতে পারে। সুতরাং এই জায়গাটিও আপনারা খেয়াল রাখবেন। আর 3 নম্বর যে জায়গায় আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটা হচ্ছে যাদের যাদের জন্মকুণ্ডলিতে শনি যে ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছে, রেট্রোগেট অবস্থায় রয়েছে বা শনি রাহু কম্বাইন্ড অবস্থায় রয়েছে, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে রাগ এবং ক্রোধ এই জায়গাটি ভীষণ মাত্রায় ইনক্রিজ হতে পারে। আপনাদের উচ্ছৃঙ্খলতা ভীষণ রকম বৃদ্ধি পাওয়ার জায়গা সেটাও কিন্তু তৈরি করে দিতে পারে। আপনার কাছে প্রচুর কাজ রয়েছে কিন্তু আপনি কাজ করছেন না, বা কোনো এডিকশনের প্রতি আসক্তি সেটাও কিন্তু বর্তমান সময়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এক্ষেত্রে আপনাদের করণীয় কি? বর্তমান পরিস্থিতি বিবেচনা করার পর উপযুক্ত সিদ্ধান্ত সেটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। হঠকারী ডিসিশন নয়, বরং যে কোনো বড় সিদ্ধান্তে আসার আগে আপনি আপনার কাছের মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন। তাতে করে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই সিদ্ধান্ত অনেকাংশে পজিটিভ রেজাল্ট সেটি আনতে পারে। স্বাভাবিকভাবে যদি বলা যায় তাহলে বর্তমান সময়ে আপনি অপেক্ষাকৃত একটু সাহসী হয়ে উঠবেন এবং আপনি আপনার দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ এটা পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবনে অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি সেটা আপনারা প্রত্যাশা করতে পারেন। তবে অতিরিক্ত খরচ এবং লগামহীন কথাবার্তা এই দুটির যেন আপনাকে গ্রাস করতে না পারে, এই বিষয়টির প্রতি আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ছিল সার্বিকভাবে এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।